বিষয়টা হলো যে আমাকে কয়েকদিন আগে আমাকে একটা চিঠি করছিল কলেজ থেকে। কলেজের কিছু জমি আমার পুকুরের মধ্যে আছে। তো 5 তারিখের পরে কিন্তু এলোমেলো অবস্থান, প্রিন্সিপাল নাই। পরবর্তীতে এই প্রিন্সিপাল আসার পরে আমাকে এই চিঠিটা করার পরে আমি অসুস্থ। অসুস্থ হওয়ার পরে আমি মেডিকেলে ভর্তি হই হার্ট ফাউন্ডেশনে। আমার এমনিতে রিং পরানো আছে। হার্ট ফাউন্ডেশনে ভর্তি হওয়ার পরে আমি বাসায় আসলাম। আসার পরে সহকারী একটা শিক্ষক ওখানকার, নাম হলো বুলবুল, উনি আমাকে বারবার ফোন করে যে ভাইয়া একটু আসেন, যেহেতু নতুন প্রিন্সিপাল আসছে, আমরা একটু হিসেব নিকেশটা করে টাকা টুকি দিই, দেন কবে দিবেন একটা ডেট করে চা খায় যান, এরকম একটা ভাবে দেওয়া করলো। তো আমি সেই ক্ষেত্রে সেদিন গেলাম। সেদিন কি কয় তারিখ ছিল? গতকাল। গতকালকে গেলাম 11টার দিকে, যাওয়ার কথা বলছিলাম, 11টার দিকে গেলাম। তারপরে কিছু একটা চাটা খাওয়া যায়, আমি 11:30টার দিকে অফিসের দিকে গেলাম। যাই দেখছি যে কিছু লোকজন ঝাঁকাঝাঁকি হচ্ছে অফিসে। আমি বললাম, কি হচ্ছে এখানে? ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে ওই মহিলাটা একটা ছেলেকে মারছে ওখানটায়। কারণটা কি জানতে চাইতেই ওখানে একটা প্রবীণ লোক ছিল, নাম দারোগা, আহ, সামাদ দারোগা, রিটায়ার্ড প্রাপ্ত। উনি ওদেরকে ঠেলে নিয়ে চলে আসছে। তো আমি যে বসলাম প্রিন্সিপালের সামনে, বসার পরে প্রিন্সিপালকে বললাম, স্যার যেহেতু আমাকে ডাকছেন, তো আমার পুকুরে যে জমি আছে, জমির বিষয়ে কথা বলার জন্য আসছি। যে আজকে তো এসে যেখানে দেখছি যে উত্তপ্ত পরিবেশ, তো আমি অন্যদিন আসি স্যার। তখন ওই মহিলা আমাকে বলছে যে, আরে তুই কিসের নেতা, কি নেতাগিরি করতে এটা আসছিস? তে আমি কোনো কথার ওনার জবাব দিই, কারণ আমি তো নেতা না, আমি ব্যবসায়ী মানুষ। আমি গেছি ব্যবসায়ী কাজে, সেখানে আমাকে ডাকছে, আমি ওনার কথা না বলে আমি উঠছি। প্রিন্সিপালকে বললাম যে, স্যার আমি অন্যদিনে আসবো, এসে এইসব বিষয়। এমন তো অবস্থায় মহিলাটা আমাকে থাপ্পড় মারল একটা, কোনো কথা ছাড়াই। যে ওই একটাই আর শব্দ, যে তুই নেতাগিরি করতে পারছিস, তুই কিসের নেতা? তখন আমি আর ইয়েটা ধরে রাখতে পারলাম না। না পারে আমার পায়ের থেকে স্যান্ডেলটা খুলে ওই মহিলাটাকে 3-4টা বাড়ি দিছি। এই হলো ঘটনা। তারপরে আমি বের হয়ে চলে আসছি। আমি একাই গেছি। ওখানে যে দলীয় লোকজন কিছু ওই যে তাফসিরের জন্য যে তারা দাওয়াত করতে ওখানে গেছে এবং মাঠ লওয়ার জন্য গেছে, পরবর্তীতে শুনলাম এই লিয়ে ওই মহিলা খারাপ ব্যবহার করছে, সবার সাথে খারাপ ব্যবহার করে। শুনলাম যে ওখানকার স্টাফের সাথেও সে খারাপ ব্যবহার করে বারবার। তো এই পুরো ঘটনাটার মূল ঘটনাটা হলো এটি। এর বাহিরে আমি কিছুই জানি না। আমার নাম হলো মোহাম্মদ শাহাদ আলী, গ্রাম রসুলপুর, থানা দুর্গাপুর, জেলা রাজশাহী। না, দলে কোনো পদে নাই আমি।